দয়া, দয়া, দয়া ওঠো। দয়া, দয়া, ওঠো। দয়া, ওঠো। সাবধানে। এসব আবার কি? কেউ আমাদেরকে বন্দি করে রেখেছে। আমরা কোথায় আছি কিছু বুঝতে পারছি না। অদ্ভুত একটা জায়গা, বেঁধে রেখেছে আমাদের। অভিজিৎ, সাবধানে, সামলে। জানি না কখন থেকে আমরা অজ্ঞান হয়েছিলাম। গান মোবাইলটাও নিয়ে নিয়েছে। ভেবে চিন্তা করা প্ল্যান একটা, আমাদের আটকে রাখার জন্য এখানে। দরজা খোলো। অন্য কোনো রাস্তা দেখছি। পুরো ঘরটাই সিল করে রাখা। অভিজিৎ, আমরা এখানে এলাম কি করে? কাল যখন আমরা ওখান থেকে ফিরছিলাম তখন স্যার, অ্যাওয়ার্ড ফাংশনটা খুব ভালো ছিল স্যার। আর বিশেষ করে অ্যাওয়ার্ড ফাংশনের পরে যে খাওয়া দাওয়া ছিল সেটার ব্যাপারে আর কি বলবো। ভালো লেগেছে? আমি তো জানতাম ফ্রেডি খেতে খুব ভালোবাসে। তুমিও যে এত খাদ্য রসিক আমি জানতাম না। স্যার, কি বলছেন? দেখো সচিন, এবার ভাই তোমার একটা বিয়ে করে নেওয়া উচিত। আর সত্যি বলতে কি, তাহলে আমরাও একটু খাবার খাওয়ার সুযোগ পাবো তোমার ওয়াইফের হাতের। স্যার, আমি বিয়ে করব? আমার আগের দুজন সিনিয়র অফিসার এখনো ব্যাচেলার, তাই জন্য তাদের জুনিয়র অফিসারের কোনো রাইট নেই বিয়ে করার। হ্যাঁ, এটা ঠিকই বলেছো সচিন। আর সেই হিসেব যদি বলো তাহলে প্রথমে বিয়েটা অভিজিৎ তোমারই করে নেওয়া উচিত। আমি
এটা এটা তো অদ্ভুত ব্যাপার ভাই, তোমরা খেতে চাইছো আর তার জন্য আমাকে বিয়ে করতে হবে? দয়া, কোন একটা মেয়ে মনে হচ্ছে, গাড়িটা একটু পিছনে করো। কি হলো, কি হয়েছে? আপনারা আপনি ঘাবড়াবেন না, আমরা সিআইডি অফিসার। আমাকে বাঁচান প্লিজ। কেশব আমাকে মেরে ফেলবে। কেশব? এ কেশব লোকটা কে? আমার স্বামী। আপনার স্বামী? আপনার স্বামী আপনাকে কেন মারতে চাইছে? ও অন্য একটা মেয়েকে ভালোবাসে, আর ও আমাকে রাস্তা থেকে সরাবার জন্য এখানে একটা নির্জন ফার্ম হাউসে নিয়ে এসেছে। আপনি একদম চিন্তা করবেন না, আপনি আমাদের সাথে চলুন, কিচ্ছু হবে না আপনার। সত্যি বলছেন তো? আমার কিচ্ছু হবে না? আপনার নামটা কি? নিধি। দেখুন, আমাদের উপর ভরসা রাখুন, কিচ্ছু হবে না আপনার। চলুন, আপনার স্বামীর সাথে কথা বলছি। আসুন ম্যাডাম, নেমে আসুন। না, আপনারা যান, আমি গাড়ির মধ্যেই বসে থাকবো। না না, আপনি ঘাবড়াবেন না, কিচ্ছু হবে না, আসুন। আপনারা আমার স্বামীকে চেনেন না, ও কিন্তু খুব ভয়ানক। আর আপনার স্বামী আমাদের দয়া স্যারের ব্যাপারে জানে না। আপনি নিশ্চিন্ত হয়ে নেমে আসুন। চলো। দরজা তো খোলা দেখছি। ও, তার মানে ওই মেয়েটা নিধি, ওর এক অ্যাক্টিং আর কান্নাকাটি সব একটা চাল ছিল আমাদের ফাঁসানোর জন্যে। ওই কুমিরের কান্না দেখে আমরা ফেঁসে গিয়েছিলাম। কিন্তু নিখিল আর সচিন, ওরা কোথায়? স্যার 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 স্যার, আপনি ঠিক আছেন তো? আমরা কোথায় আছি? জানি না স্যার। স্যার স্যার, এদিকে তো কোনো দরজা দেখতে পাচ্ছি না। স্যার স্যার স্যার, উঠুন স্যার। ও মাই গড! বসুন স্যার। স্যার স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার, আমি এক্ষুনি জল আনছি। সাবধানে। স্যার স্যার, এই নিন। স্যার নিখিল, আমরা এখন কোথায় আছি? জানি না স্যার। অভিজিৎ স্যার আর দয়া স্যার কোথায়? জানি না স্যার, ওরা দুজনে কোথায়। স্যার স্যার, নিশ্চয়ই ওই মেয়েটা আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। মনে পড়ছে আপনার, যাকে সাহায্য করতে আমরা গাড়ি দাঁড় করিয়েছিলাম? তার মানে হলো নিখিল, এটা কারোর গভীর ষড়যন্ত্র। অভিজিৎ স্যার আর দয়া স্যারও বিপদে আছে। চলো। হ্যাঁ স্যার। এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজি। হ্যাঁ স্যার। দেখো বেরোনোর কোনো রাস্তা আছে নাকি। স্যার
স্যার আমার মনে হয় কেউ দরজাটাকে বাইরে থেকে লক করে দিয়েছে। দেখো নিখিল, বাইরে যাওয়ার আর কোনো রাস্তা নেই, দরজা ভাঙতে হবে। স্যার অসম্ভব। মনে হয় এই দরজাটা খুব মজবুত স্যার। নিখিল, এটা কোনো গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, না অভিজিৎ স্যারকে ফোনে পাচ্ছি আর না তো দয়া স্যারকে। এই এসিপি স্যারের ফোনে রিং তো হচ্ছে, কিন্তু উনি ফোন তুলছেন না। এর আগে কিন্তু কখনো এরকমটা হয়নি। কেমন জানি মনে হচ্ছে যেন কিছু একটা খারাপ হতে চলেছে। খারাপ তো হয়েই গেছে ফ্রেডি। খারাপ কিছু? কি খারাপ হয়েছে? এসিপি স্যারের খবর পেয়েছি, উনি গত 1 সপ্তাহ ধরে চিতপুরে ছিলেন। চিতপুরে কেন? উনি ওখানে একটা সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে গোপন তদন্তে গেছিলেন, আর ওখানে ওনার সঙ্গে ওনার সাথে কি হয়েছে স্যার? বলুন না স্যার। এসপি স্যারের সাথে আবার কিছু খারাপ হয়ে যায়নি তো? ওখানে ওনার সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষ হয়, আর সেই সময় সন্ত্রাসবাদীরা ওনার মাথায় অ্যাসিড ঢেলে দেয়। না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না স্যার। এসপি স্যার, এত তাড়াতাড়ি তোমাদের পিছন ছাড়বো না, বুঝেছো? স্যার, এখন আপনি কেমন আছেন? আছে, একটু মাথাটা ব্যথা আছে, কিন্তু এসিবি প্রদ্যুমানের গায়ে একটা আঁচড়ও কেউ দিতে পারবে না। দয়া অভিজিৎ কোথায়? স্যার, ওনাদের দুজনকে ফোনে পাচ্ছি না, আর সঙ্গে সচিন, নিখিল আর পুরবী কেউ। 5 জনেরই ফোন বন্ধ? ইয়েস স্যার। কাউকেই ফোনে পাচ্ছ না? নো স্যার। কেন? 5 জনকেই ফোনে পাওয়া যাচ্ছে না কেন? মাই গড, কোথাও এই 5 জন কালকে রাত্রে কোথায় ছিল? স্যার, কালকে সবাই ওরা একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেছিল, তারপর থেকে ওদের ফোন বন্ধ। রাত থেকে ফোন বন্ধ? স্যার, হ্যাঁ, কেউ নিজেদের বাড়িতেও নেই। বাড়িতেও নেই? স্যার, আমি মোবাইল কোম্পানিগুলোকে বলেছি ফোনগুলোকে ট্রেস করার জন্য, তাড়াতাড়ি ওদের লোকেশনটা জানতে পারবো। স্যার, এই কোরিয়ারটা আপনাদের। থ্যাংক ইউ। স্যার, তো আপনার নামে। সিডি পাঠিয়েছে? বিনীত, এটা একটু প্লে করে দেখো তো। Damn it! এই ভয়টাই আমি পাচ্ছিলাম, এটারই ভয় ছিল। 4 জনকে কিডন্যাপ করে দিয়েছে। ইয়েস স্যার। না এই গুন্ডাগুলোকে চিনতে পারছি, না ওই জায়গাটাকে চেনা যাচ্ছে। আর স্যার, পুরবী, ও তো ওদের সাথেই নেই। পুরবীর কিছু হয়ে যায়নি তো? কারোর কিচ্ছু হবে না রজত, কারোর কিচ্ছু হতে দেব না আমরা। সবাইকেই সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো আমরা। স্যার, যেই কুরিয়ারটা পাঠিয়েছে তার অ্যাড্রেস আছে এখানে, ওকে ধরি গিয়ে। বিনীত, এই নাম আর অ্যাড্রেস দুটোই নকল। এই কোরিয়ারের কাছেই জানা যাবে কিডন্যাপারের ব্যাপারে। জেস্ট কোরিয়ার সার্ভিসেস। হ্যাঁ স্যার, এই পার্সেলটা কুরিয়ারের জন্য আমি নিয়েছিলাম 13 তারিখে।
এতে একটা সিডি ছিল। কে দিয়েছে এই পার্সেলটা কুরিয়ার করার জন্য? স্যার, রোজ 50-100 লোক আসে, তো মনে রাখা খুব মুশকিল। তাহলে এবার নিজের মগজটা কাজে লাগাও আর বলো যে কে পার্সেলটা করেছিল কুরিয়ার করার জন্য। বলো। তেরো তারিখের সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই। বিনীত, আমাদের হাতে সময় নেই, তাড়াতাড়ি দেখো এই পার্সেলটা নিয়ে কে এসেছিল, ফরওয়ার্ড করে দেখো। ইয়েস স্যার। স্যার, এই তো সেই সাদা খামটা। এটা তো কোনো মেয়ে নিয়ে এসছে। জুম করো মেয়েটার ফেসের উপরে। মাই গড, এ তো পুরবী। তাহলে পুরবী নিয়ে এসেছিল এই পার্সেল। তার মানে পুরবী আমাদের চারজন অফিসারকে বন্দি করে রেখেছে। কিন্তু স্যার, ও এরকমটা করতে যাবে কেন? এদিকে এটা হতে পারে না, হতে পারে না এমন। নিশ্চয়ই কিডন্যাপাররা জোর করে পুরবীকে দিয়ে এই কাজটা করেইছিল। ফরওয়ার্ড করো। পুরবী বারে বারে সিসিটিভি ক্যামেরার দিকে তাকাচ্ছে, আবার পেছন ঘুরেও দেখছে। কেন? নিশ্চয়ই ও কিছু বলতে চাইছে, কিছু বলতে চাইছে। স্যার, হয়তো ও ওই পেছনে দাঁড়ানো লোকটাকে দেখছিল। হতে পারে ওই ওকে এখানে এনেছে, অপরাধীদের কোনো সঙ্গী হতে পারে। পজ করো। ওই দেখো, পুরবী ক্যামেরার দিকে তাকাচ্ছে আর ওই কোরিয়ারের কাগজে সাইন করছে। এই রিসিট বইটা আমরা দেখতে চাই। আসুন স্যার। হ্যাঁ, এটা কি? 13 তারিখ, পুরবীর সিগনেচার। আর সিগনেচারের পাশে এটা কি এঁকেছে? স্যার, এটা তো মই মনে হচ্ছে। ট্রেনের লাইনও হতে পারে। হ্যালো, হ্যাঁ, কোথায়? গোপালপুরা রোড। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মোবাইল কোম্পানি থেকে ফোন এসেছিল। অভিজিৎ স্যার আর দয়া স্যারের ফোন শেষবার গোপালপুরা রোডে সিগন্যাল ধরেছিল। গোপালপুরা রোড। দয়া, ক্যামেরা আমাদের উপর নজর রাখছে। এই, তুই যেই হোস না কেন, যদি সাহস থাকে তো সামনে এসে কথা বল। এরকম কাপুরুষের মতো আমাদের এখানে বন্ধ করে রেখেছিস কেন? সিআইডির চারটা বাঘের বাচ্চাকে নিজের খাঁচায় পুরে রাখা কাপুরুষতা নয়, বীরত্বের পরিচয়। গর্বের সঙ্গে বলবো আমি সবাইকে যে সিআইডির 4 জন অফিসারকে পুষে রেখেছি আমি। এই, কে কাকে পুষে রেখেছে সেটা তো সময় বলবে। শিকল পরে আছে তবু তেজ কমেনি। অনেক অপরাধীর মুখোমুখি হয়েছো তোমরা, কিন্তু আমার মতো পাগল এখনো পর্যন্ত তোমরা দেখোনি, যে শুধু এবং শুধুমাত্র নিজের মনোরঞ্জনের জন্য তোমাদেরকে কিডন্যাপ করে নিয়েছে। কিসের মনোরঞ্জন? ও, বাংলা বোঝো না নাকি? এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, আমার ছোটবেলা থেকেই খেলনা খুব পছন্দ। কিন্তু দুঃখের বিষয় হলো যে এক খেলনা আমার বেশি দিন ভালো লাগে না, বোর হয়ে যায়। প্রত্যেক মাসে আমার নতুন খেলনা চাই। তাই আমি ভাবলাম যদি আমি এবারে সিআইডি কেই খেলনা করে নি তাহলে। আগুন নিয়ে খেললে পুড়ে খাক হয়ে যাবি। এই খেলার জন্য অনেক দাম দিতে হবে তোকে। কিন্তু কবে থেকে আমি এরকমই একটা বিপজ্জনক খেলনা চাইছিলাম। এবার খেলাটা জমে উঠবে, এই মৃত্যুর খেলাটা। মৃত্যুর খেলা? মানেটা কি? তার মানে
এই ঘরের দরজাটা এবার তখনই খুলবে যখন তোমাদের দুজনের মধ্যে কোনো একজনই বেঁচে থাকবে। আর মরবে কে সেই সিদ্ধান্ত আমি তোমাদের দুজনের উপরে ছেড়ে দিলাম, কারণ আজ একটা খুবই রোমাঞ্চকর খেলা হতে চলেছে। আজ একজন সিআইডি অফিসারের মৃত্যু হবে আর একজন অন্য সিআইডি অফিসারের হাতে। বাজে কথা বন্ধ কর। বাজে কথা নয়, না 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 না, এটাই তো খেলা। খুব কঠিন খেলা তাই না? কিন্তু আমি তো আগেই বলে দিয়েছিলাম যে সহজ খেলা আমার পছন্দ নয়। তাহলে চলো তাড়াতাড়ি খেলা শুরু করো। আমার সচিন আর নিখিলের খেলাটাও তো দেখতে হবে নাকি? যা করছিস ভুল কাজ করছিস। তুই বেঁচে বেরোতে পারবি না আমাদের হাত থেকে। কথা বলে সময় নষ্ট করো না। কথা শুনলে বোর হয়ে যাই আমি। চলো খেলাটা শুরু করা যাক। গল্প তো অনেক শুনেছি আমি তোমাদের বন্ধুত্বের, আর আজ বন্ধুত্বের দায়িত্ব পালনের সময় এসেছে। দেখা যাক যে কোন বন্ধুর মনে অন্য বন্ধুর জন্য বেশি ভালোবাসা আছে। চলো দেখো 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 দেখো। আমাদের বন্ধুত্ব এতটা পলকা নয় যে তোর মতো একটা কাপুরুষের কাছে পরীক্ষা দিতে হবে, বুঝতে পেরেছিস? ভেবে বলো, এই খেলাটা না খেললে কিন্তু তোমাদের অনেক বড় মূল্য দিতে হবে। যা খুশি তুই কর, যা খুশি তুই কর। আচ্ছা এই খেলাটা দেখো। পুরবি, ভেবে দেখো, এবার ভেবে দেখো, নিজেদের প্রাণ বাঁচাতে চাও নাকি ওই ময়নাটার? মায়ের দুধ খেয়ে থাকলে সামনে এসে দাঁড়া। কেন জন্মেছি সেই ভেবে আফসোস করবি? ব্যাস ব্যাস, অনেক শুনেছি তোদের ডায়লগ। 5 মিনিট সময় দিচ্ছি তোদের, সিদ্ধান্ত নিয়ে ফেল। অভিজিৎ মরবে নাকি দয়া মরবে নাকি ওই মেয়েটা মরবে? এই জায়গাতেই শেষবারের মতো অভিজিৎ স্যার আর দয়া স্যারের মোবাইলের সিগন্যাল পাওয়া গেছিল। স্যার, এটা তো দয়া স্যারের গাড়ি। দেখতে হবে, কিন্তু সাবধানে, হতে পারে অপরাধী গাড়ির ভেতরেই আছে। গাড়ির মধ্যে তো কেউ নেই স্যার। স্যার, হ্যাঁ, এই দেখুন বন্দুক। গানস, মাই গড, আমাদের 4 জনেরই গান এখানে। স্যার, হ্যাঁ, হ্যাঁ ফেডরিক, এই দেখুন স্যার, 4টে মোবাইলই এখানে। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলুন, গাড়ির নিচে বোম আছে। ওই সিডিটা পাঠিয়ে আমাদেরও চ্যালেঞ্জ জানায়নি, প্রাণে মারতে চাইছে। আর এই জন্য অভিজিৎ, দয়া, নিখিল, সচিনকে কিডন্যাপ করে গাড়ি এখানে ছেড়ে দিয়ে গেছে বোম ফিট করে। হ্যাঁ স্যার, ওরা ভেবেছিল যে ওদের বেছানো চালে আমরাও হয়তো ভেসে যাব। 1 মিনিট, এটা তো ট্রেনের শব্দ। ইয়েস স্যার, পাশেই একটা রেল লাইন আছে। তার মানে হলো রজত আমাদের 4 জনকে কিডন্যাপ করে এখানেই কোথাও রেল লাইনের আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে। চলো খুঁজে গিয়ে। কিন্তু স্যার, আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন? বিনীত, তুমি ভুলে গেছো পুরবি ওই কোরিয়ারের রিসিটের ওপর রেল লাইন এঁকেছিল? তাড়াতাড়ি
আমাদের কাছে দ্বিতীয় আর কোনো রাস্তা নেই দয়া। আমাদের মধ্যে কোনো একজনকে মরতেই হবে। না অভিজিৎ, নিশ্চয়ই কোনো রাস্তা আছে, আমাদের চেষ্টা করতে হবে। কি চেষ্টা করবো দয়া? এতক্ষণ ধরে দেখছি এই ঘর থেকে বেরোনোর মতো কোনো রাস্তাই নেই। আমাদের বন্ধুদের প্রাণ বাঁচাতেই হবে, একজনকে মরতেই হবে। না অভিজিৎ, এসব করার কোনো দরকার নেই। এটাও তো হতে পারে আমাদের বোকা বানাচ্ছে। এ যা যা দেখাচ্ছে আমাদের টিভিতে সব মিথ্যে। হতে পারে এটা সত্যি। ভেতরে আমরা বন্দি অবস্থায় পড়ে আছি, বাইরে কি কি হচ্ছে কে জানে। আমাদের বন্ধুদের বাঁচানোর জন্য আমাদের একজনকে মরতেই হবে। আমাকে মারো দয়া। না অভিজিৎ, এটা হতে পারে না। দয়া, যদি তুমি আমাকে না মারো তাহলে তাহলে আমি তোমাকে মারবো। কি করছে সব? অভিজিৎ, এখান থেকে বেরোবার নিশ্চয়ই কোনো রাস্তা আছে। না দয়া। অভিজিৎ, আরে আরে অভিজিৎ, আমার কথাটা শোনো। আমার কথাটা শোনো অভিজিৎ। অভিজিৎ, কথা শোনো আমার। দয়া, কিচ্ছু হবে না। অভিজিৎ, অনেক হয়েছে, ছাড়ো। অভিজিৎ, 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 কি হলো ভাই? আমি বারণ করলাম তো, এটাই তো চাইছিল। হয়েছে তো আশা পূরণ। হাট! অভিজিৎ, আমি একে দেখছি, তুই যা সিসিটিভি ক্যামেরাটা ঠিক কর, দেখ কি হয়েছে ওটা। আরে ভাই শোনো শোনো, আমরা এইসব কিছু ভেবেচিন্তে কিছু করিনি, হঠাৎ করে হয়ে গেছে সব। বন্দুকটা নিচে নামাও। স্যার, রেল লাইনের পাশে এটাই একটা নির্জন বাংলো। হয়তো ওদেরকে এখানেই রাখা হয়েছে। জন আছে, একজন এইদিকে, দুজন ওদিকে আছে, আর দুজন ওদিকে। প্রত্যেকের কাছে গান আছে, দুজনে। সচিন, নিখিল, ওদিকে আছে। ধোঁয়া কিসের? সচিন। হ্যাঁ স্যার। কোথায় তোমরা? এদিকে আছি স্যার। এখানে স্যার। সরে যাও, পিছনে যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো। তোমরা ঠিক আছো? অভিজিৎ, অভিজিৎ স্যার, অভিজিৎ, অভিজিৎ স্যার, দয়া স্যার, 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 এই গ্যাস স্যার খুব বিষাক্ত স্যার। বাইরে গুলি চলার শব্দ। এক কাজ ছোড়ো নিখিল, তুমি স্যারদের সামলাও, আমি বাইরেটা দেখছি। ওকে স্যার। তুমি থাকো, আমি এসেছি। স্যার উঠুন স্যার।
লেটস গো। স্যার তুমি ঠিক আছো তো হ্যাঁ শচীন? স্যার, আমি ঠিক আছি স্যার, কিন্তু অভিজিৎ স্যার আর দয়া স্যার ভেতরে অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ স্যার। লেটস গো। কি হচ্ছে সচিন? সচিনকে ধরো, দয়ার অভিজিৎকে খুঁজতে হবে তাড়াতাড়ি। মাই গড, দয়া, নিখিল, নিখিল, অভিজিৎ, অভিজিৎ, দয়া, দেখলে তো বুড়োবি, যে সিআইডির লোকেরা বড় বড় অপরাধীদের সিধে করে দেয়, আজ আমাদের সামনে কেমন অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। সিআইডি আজ পর্যন্ত না তো কোনো অপরাধীর সামনে মাথা নত করেছে, আর না কখনো করবে। আচ্ছা, মনে হচ্ছে তুমি খুব ভালোবাসো নিজের সিআইডি টিমকে। তাহলে চলো, আসলে আমিও একজন নরম মনের মানুষ। তোমার ইচ্ছা পূরণের সুযোগ আমি নিশ্চয়ই দেব। কিরকম সুযোগ? সব সিআইডি অফিসারদের প্রাণ বাঁচানোর সুযোগ। কিন্তু তার জন্য তোমাকে আমার সঙ্গে একটা খেলা খেলতে হবে। বলো, তুমি রাজি আছো? যে কোনো পরিস্থিতিতেই নির্ভীক হয়ে এগোনোর সাহস আছে আমার, বুঝেছো? সাবাস! এই তো, এই উত্তরটাই শুনতে চাইছিলাম আমি তোমার মুখ থেকে। যদি তুমি তোমার টিমের লোকেদের জীবন বাঁচাতে চাও, তাহলে তোমাকে তোমার প্রাণ দিতে হবে। ঠিক আছে, মেরে ফেলো আমায়, কিন্তু বাকি কোনো অফিসারের জন্য কোনো ক্ষতি না হয়। না 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 না, আমরা তোমাকে বলবো না। তুমি নিজের প্রাণ নিজেই নেবে। হ্যাঁ, এটাই তো খেলা। কিন্তু এটার কি গ্যারান্টি আছে যে আমি এরকমটা করলে তুমি বাকি সবাইকে ছেড়ে দেবে? এই, শোনো, আমি তোমাকে কোনো পাখা বিক্রি করতে আসিনি, একটা খেলা খেলছি। হ্যাঁ, খেলা। যদি আমাদের অফারে রাজি থাকো তাহলে বলো, নইলে সব সিআইডি অফিসারদের মৃত্যুতে চোখের জল ফেলার শুধু তুমি একাই বেঁচে থাকবে। ভেবে দেখো। আমি তোমার শর্তে রাজি আছি। সাবাস, খুব ভালো। এবারে খুব মজা পাচ্ছি খেলাটায়। কিন্তু যদি তুমি কোনো রকম চালাকি করার চেষ্টা করো তো
তাহলে এটা মনে রেখো যে ওই বিষাক্ত গ্যাসটাকে আটকানোর উপায় শুধুমাত্র আমি জানি, শুধুমাত্র আমি। প্লিজ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমার আর তর্স হইছে না গুলির আওয়াজ আর তোমার চিৎকার শোনার জন্য। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চলেছে চলেছে চলেছে, গুলি চলেছে। এবার মজা হবে খেলাটায়। না, বন্দুকটা দাও, বন্দুকটা দাও, বন্দুকটা দাও। না, এই খেলাটা তো আমাকে জিততেই হবে। আমি হারতে পারি না এই খেলাটায়। এগোবে না, একদম এগোবে না। এসো এসো এসিপি, বিষাক্ত গ্যাসের থেকে বেঁচে চলে এলে। তুমি কি মনে করেছো সিআইডি শেষ হয়ে যাবে? অভিজিৎ, অভিজিৎ, অজয়, অজয় শোনো, আমাদের ইন্সপেক্টর পুরবি কোথায়? হ্যাঁ? তাতে কি এসে যায় এসিপি? সিআইডি ওখানে নয় তো এখানে এসে মরবে। যেখানে সিআইডি দের নিয়ে আলোচনা হয়, এবারে সেখানে আমাকে নিয়ে আলোচনা হবে। এদিকে ওদিকে চারিদিকে শুধু আমারই নাম থাকবে, সেরা সেরা সেরা। মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই। পুরবিকে ছেড়ে দাও, পুরবিকে ছেড়ে দাও। আচ্ছা চলো, তুমিও মনে রাখবে। তুমি যখন বলছো তখন ছেড়েই দি। পুরবি দাঁড়াও, এদিকে ওদিকে কোথায় যাচ্ছ? দাঁড়াও অভিজিৎ, পুরবিকে দেখো, সামলাও। দাঁড়াও পুরবি, দাঁড়াও বলছি। পুরবি, স্যার আমার পেছনে আসবেন না স্যার, আমার গায়ে বম বাঁধা আছে। বম? দাঁড়াও পুরবি, পুরবি। দাঁড়াও দাঁড়াও পুরবি, পুরবি। না স্যার, স্যার আমার পেছনে আসবেন না। পুরবি, পুরবি যেও না। পুরবি দাঁড়াও বলছি। রিমোট কোথায়? বলো কোথায় রিমোট? কোনো লাভ নেই এসিপি, একবার বটন অন করলে বোম ফাটার আগে অফ হবে না। নিয়ে যাও ওকে। পুরবি, স্যার দাঁড়াও বলছি। পুরবি না দাঁড়াও। স্যার, পুরবি, না স্যার। পুরবি, পুরবি। ছেড়ে দিন আমাকে স্যার, আমাকে ছেড়ে দিন।
কথা বলবে না। একটা কথা মনে রেখো, ভবিষ্যতে এরকম ভুল করবে না, বুঝেছো? আমরা জানি তুমি কেন পালাচ্ছিলে, আমাদের বাঁচাবার জন্য, তাই তো? কিন্তু আমাদের সিআইডিদের কিচ্ছু হয় না, আর কারোর কোনো ক্ষতিও হতে দেয় না, বুঝেছো? চলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.